আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে আপনাদের ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা। সবাইকে জানাই রমজানুল মোবারক। ভিডিওটি ছিল রোজার আগের দিন। রোজার আগের দিনের সেই সকালটা ছিল এক অন্যরকম অনুভূতির। সকালে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে তিন বাবা ছেলে খেলায় মেতে উঠল। খেলার আগে সজীবের আব্বু বাজারে গিয়েছিল রমজান মাসের কিছু টুকটাক কেনাকাটার জন্য। বাজার থেকে আসার পর সজীব বায়না ধরছিল বাইরে যাবে, পরে বাইরে না গিয়ে বাসায় খেলতেছিল ছোট্ট একটা কয়েন নিয়ে। কে কোন দিক নিবে, যার পক্ষে উঠত সে হালকা অপর পক্ষকে একটু মার দেবে। এই নিয়মেই চলছিল তাদের খেলাধুলা। ঘর ভর্তি ছিল হাসির শব্দ, আনন্দ আর খুনসুটি। রোজার শুরুর আগের দিনটা যেন আরো সুন্দর করে তুলেছিল। ওরা খেলতেছিল আর আমি এইদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বাজারগুলো হলো চিনি, ছোলা, মটর ডাল, খেসারির ডাল, অ্যাঙ্কর ডাল, পাখির খাবার, বেসন এবং প্রয়োজনীয় কিছু মশলা। রমজান মাসে ইফতারের জন্য ছোলা এবং মটর ডাল আমি একসাথে রান্না করি। ছোলাটা বেশি পরিমাণে আর মটর ডালটা অল্প পরিমাণে দিয়ে রান্না করি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর বেসন যেগুলো ছিল এগুলো একটু রোদে দিতে হবে। আমি রোদে দিয়ে পরে একটু চালিয়ে দিয়ে চালিয়ে নিয়ে তারপর পটের মধ্যে রেখে দিয়েছিলাম। সবসময় রমজান মাস আসার আগেই সবকিছু সারিবদ্ধ করে রাখি, কিন্তু এবার কোনো কিছুই সারিবদ্ধ করা হয়নি। যেমন মাছ মাংস এখনো আমার আনা হয়নি। আগের কিছু আনা ছিল, সেগুলো দিয়েই আপাতত চলবো, পরবর্তীতে নিয়ে আসবো। তো রোজার আগের দিনে রান্না করেছিলাম এই লাউটা অনেক ভালো ছিল। এই শীতের সিজনে এই প্রথম একটা ভালো লাউ ও পেয়েছিল। তো লাউ রান্না করেছিলাম আর করেছিলাম কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা করার জন্য আমি এখানে রসুন এবং পেঁয়াজ কেটেছি আর কিছু শুকনা মরিচ। এখানে আমি বেশি পরিমাণেই শুকনা মরিচ নিয়েছি। সবগুলো শুকনা মরিচ দিব না ভর্তায়, কিছু রেখে দিব আর কিছু ভর্তায় দিব।
তারপর আমি কালো জিরাগুলো ভেজে নিয়েছিলাম, অল্প আছে এবং বেশিক্ষণ ভাজিনি। বেশিক্ষণ ভাজলে কালো জিরার ভর্তাটা বেশি তিতা হয়ে যায়। কালো জিরা যেহেতু কালোর কারণে বোঝা যায় না কতটুক ভাজা হয়েছে, এজন্য অল্প আছে ভেজে নিলে খুবই ভালো হয়। আর বেশিক্ষণ ধরে ভাজলে দেখা যায় পুড়ে গিয়ে তিতা বেশি হয়ে যায়। তারপর আমি পেঁয়াজগুলো এবং রসুনগুলো সরিষার তেলে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। জানেন তো, কালো জিরার ভর্তা এক সময় খেতে পারতাম না, আর এখন অনেক প্রিয় হয়ে গেছে কালো জিরা ভর্তা। শুধু কালো জিরার ভর্তা না, আমার কাছে যে কোনো ধরনের ভর্তাই দারুণ লাগে। ভর্তা হলে আর অন্য কিছু লাগে না। তো এই তো মরিচগুলো আমি বেটে নিলাম। সব মরিচ যেহেতু আমি ভর্তায় দিব না, সেজন্য কিছু উঠিয়ে রাখলাম, যদি প্রয়োজন পড়ে আবার পরে দিতে পারবো। এখন আমি এখানে কালো জিরাগুলো দিয়ে ভর্তা করে নিব। কালো জিরাগুলো ভালো করে ডলে নিয়ে পেঁয়াজ রসুন যে ভেজে রাখছিলাম সেগুলো সেখানে দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ এবং কিছু কাঁচা সরিষার তেল আবার দিয়ে দিব। অনেক সময়ই বানিয়ে থাকি কালো জিরার ভর্তা, এক এক সময় এক একভাবেই বানানোর চেষ্টা করি। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। একরকম করে সব সময় বানালে স্বাদটা কেমন জানি লাগে। মাঝে মাঝে ভিন্নভাবে রান্না করলে বা ভর্তা করলে অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, আমি ভর্তা করে একটা বাটিতে উঠাই নিয়েছি। আর অফ ক্যামেরায় লাউ কিন্তু রান্না করে ফেলছি ডিম দিয়ে। এখানে আমি 4টা ডিম দিয়েছিলাম, একটা ডিম ভেঙে দিয়েছি, আর 3টা ডিম একটু আস্ত আস্তই রাখছি, কারণ তামিম সজীব একটু বায়না করে আস্ত ডিম খাওয়ার জন্যই। সবসময় ভেঙে দিয়েই রান্না করি, তো ওরা কান্নাকাটি করে আস্ত ডিমের জন্য, এজন্য আজকে ওদের জন্য আস্তই রাখছি। তো অফ ক্যামেরায় আমি এগুলো করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ভিডিও করেছিলাম ঠিকই, কিন্তু আর এডিট করার সময় দিলাম না, কারণ অনেক বড় হয়ে যায়। রমজান মাস, আমি চেষ্টা করব রমজান মাসে ছোট ছোট ভিডিও করতে। আর এদিকে দেখুন, ওদের খেলা কিন্তু অনেকক্ষণ ধরে চলতেই ছিল। প্রথমে কয়েন দিয়ে খেলতেছিল, তারপর মার্বেল দিয়ে খেলা শুরু করে দিয়েছিল। রান্না করতে করতে ওদের ভিডিও একটু একটু করে করেছিলাম। বাসার আরও অনেক কাজই করেছিলাম, সেগুলো আর করা হয়নি। আর আমি কয়েকদিন যাবত একটু অসুস্থও আছি। অসুস্থতার কারণে ঘরের কাজগুলো একটু বেশি জমে গিয়েছিল। অসুস্থও ছিলাম, তারপরও কাজগুলো সেরে নিয়েছি, যেহেতু আজ থেকে রোজা শুরু হয়ে গেছে। তো যাই হোক, রমজান মাস আসলেই সবার মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসে, কারণ রমজান মাসে শুধু রোজা রাখা নয়, রোজা মানে আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসের মর্যাদা বুঝে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, দোয়া ও সকল ইবাদত কবুল করে নিন। এই বরকতময় মাসের ওছিলায় আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং অন্তরে শান্তি ও তাকওয়া দান করুন। আমাদের পরিবার, সন্তান, সন্ততি, প্রিয়জনদের সুস্থতা এবং সবাইকে হেফাজতে রাখুন। রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত
যেন আমাদের সবার নসিবে হয়। আমিন। এই শুভ কামনায় বিদায় নিচ্ছি। ভিডিওর ভুল ত্রুটিগুলো আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।